এই শুকনো আলু পটলের তরকারিটা যদি একবার বানান তাহলে সত্যি বলছি, যারা পটল একেবারেই পছন্দ করেন না তারাও বারবার চেয়ে খাবে এবং আবার বানিয়ে দিতে বলবে। এই আলু পটলের পদটা একটু মশলাদার, ঝাল ঝাল, শুকনো ধরনের এবং খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। লাঞ্চ বক্স, ব্রেকফাস্ট, ডিনার যে কোনো সময়ই কিন্তু বানিয়ে খেতে পারেন। আসলে পটল এমন একটা সবজি যা আমারও একদম পছন্দ ছিল না, কিন্তু একেবারে আমি অন্যভাবে এটা বানিয়েছি। এতটাই সুস্বাদু হয়েছে যে আমার নিজেরই মনে হচ্ছিল এতদিন আগে কেন বানাইনি। প্রথমে পটলগুলো ছুলে লম্বালম্বি 4 টুকরো করে কেটে নিন, আর আলুগুলো খোসা সমেত ভালো করে ধুয়ে বড় বড় টুকরো করে কেটে নিন। এবার কড়ায় 3 চামচ সর্ষের তেল গরম করুন, তাতে অল্প রাঁধুনি দিয়ে কেটে রাখা পটলগুলো দিয়ে প্রথমে ভালো করে ভেজে নিন। পটল আগে ভাজলে স্বাদ অনেক বেড়ে যায়। গ্রেভির তরকারি হোক বা শুকনো, দুই ক্ষেত্রেই এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ। পটল হালকা ভাজা হয়ে গেলে তাতে আলু দিয়ে দিন। এবার আলু আর পটল দুটোই ঢেকে কম আঁচে রান্না হতে দিন। এই সময়ে আর কিছু দেওয়ার দরকার নেই, চাইলে সামান্য লবণ দিতে পারেন, তবে কম আঁচে ঢেকে রান্না করলেই ভালোভাবে সেদ্ধ হবে। এদিকে একটা টাটকা মশলা তৈরি করে নিন। এর জন্য 1 চা চামচ ধনে, আধা চা চামচ জিরে, আধা চা চামচ সর্ষে, আধা চা চামচ গোলমরিচ, 2টি শুকনো লঙ্কা, 2টি কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন এবং সামান্য জল। সব কিছু একসঙ্গে মোটা করে বেটে নিন, খুব মিহি নয়, একটু দানাদার রাখবেন। এই টাটকা মশলাই এই রান্নার আসল স্বাদ এনে দেয়। গরমকালে এই সবজিটি সবচেয়ে বেশি পাওয়া যায়। পছন্দ না হলেও সপ্তাহে অন্তত একদিন তো খেতেই হয়। এবার এতে দিন হলুদ গুঁড়ো, লবণ, 1 চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবং আগে থেকে বেটে রাখা মশলাটা। এবার ভালো করে কষে নিন, কারণ মশলাটা কাঁচা ছিল। ঠিকমতো কষানো না হলে কাঁচা গন্ধ কিন্তু থেকে যাবে। মশলা দেওয়ার আগে আলু পটল প্রায় 80-90% সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই এবার শুধু মশলাটা ভালোভাবে কষিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নিলেই হবে। দেখবেন সব মশলা সুন্দরভাবে আলু পটলের গায়ে মাখামাখি হয়ে গেছে। সবশেষে কুচনো ধনেপাতা আর সামান্য লেবুর রস দিয়ে গ্যাস বন্ধ করে ভালোভাবে মিশিয়ে ঢেকে 2-3 মিনিট রেখে দিন। আমি এর সঙ্গে রুটি বানিয়েছি, তবে আপনারা ডাল ভাত বা লুচির সঙ্গেও এই আলু পটলের শুকনো তরকারি বানাতে পারেন। অসাধারণ লাগে। দেখতেই পাচ্ছেন আমাদের আলু পটল একেবারে সুন্দরভাবে ভাজা ও সেদ্ধ দুই হয়ে গেছে। খুব অল্প সময়েই এই রান্না তৈরি হয়ে যায়। আলু আর পটল সেদ্ধ হতে যতটা সময় লাগে মোটামুটি ততটাই সময়ে পুরো রান্না তৈরি হয়ে যায়। রান্নাটি ভালো লেগে থাকলে আমার চ্যানেল কুক উইথ রাজাকে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। পুনশ্চ সাবস্ক্রাইব বা ফলো করতে কিন্তু কোনো টাকা লাগে না। আপনারা পাশে থাকলে আরও উৎসাহে কিন্তু ভালো ভালো রেসিপি আপনাদের জন্য আনতে পারবো।